খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই, ভালো আছে, কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না, কানতে হবে। কান্দার হুকুম করছে আল্লাহ। কথা বলতে বোঝেন না? কোরআন পড়লে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম, কেউ হয়তো এর আগে আর শুনেন নাই কোনো। কথা বোঝেন নাকি? আল্লাহ তো কোরআনে হুকুম করছে, এটা আমার কালাম, এটার দাম আছে। এটা দুনিয়ার গল্প গুজারি না, দুনিয়ার আড়ম্বর না, এটা দিলের থেকে শুনতে হবে। বাপু কোরআনে হুকুম করছে, আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরেশান হয়ে দিল কাঁপতে থাকতো। ওয়াজিলাতিল কুলুব, কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে। এটা দিলের জন্য না দিয়েছে, কানের জন্য না। কানে সুন্দর লাগবো, কানে তো সুন্দর লাগে গান শুনলে। কোরআন তো দিলের জন্য না দিয়েছে। সৌন্দর্য আছে কোরআন শুনে বহুত মুসলমান হয়ে যায়, কিন্তু দিলে তাক কাটে। যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না। আগে তো সবাই ওয়াজ করতো না, মানে বই পড়ে ওয়াজ করে, কিতাব পড়ে ওয়াজ করে, আরবিতে তর্জমা করে। তর্জমা করার নাম পড়া না। আল্লাহ এটার কথা কোরআনে বলেন না। যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও, কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও। লিয়াতাফাক্কাহু কইছে। আর বোঝার লক্ষণ কি? বোঝার লক্ষণ হলো কাজটা ঠিক মতো করা। ছোট বলা আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করি, যখন বুঝবো তো ঠিক হয়ে যাবো। কেমন কর কিনা এটা তো বুঝের লক্ষণ, যে কাজটা ঠিক মতো করলে হ্যাঁ বুঝছে, ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে, কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে। বুঝলেন কিনা? খালি খালি কানে শুনলে কেন? আজকাল তো ওয়াজ মাহফিলের নামে যে আজাব শুরু হয়েছে দেশ, ফলাফলটা তো আমরা দেখি। প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে। এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়। এক একটা ওয়াজ মাহফিল থেকে 5 জন 10 জন লোক যদি নামাজি হইতো, বাংলাদেশে তো বেনামাজি পাওয়া গেল না। কি করেন আপনারা? ওয়াজ করে কেন? ওয়াজ যায় কোথায়? ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজ শুনে যদি কিছু ফলাফলই না হয়, 7-8 ঘন্টা ওয়াজ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একটা মানুষের শোনার কতক্ষণ ধৈর্য থাকে? আমরা তো ওই দেশে থাকি, 1.5-2 লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি, তার ওয়াজের সময় হইল 45 মিনিট থেকে বেশি 1 ঘন্টা।